হ্যালো ফ্রেন্ড, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রাজস্মিতা ক্রিয়েশন। তো দেখো এখন বাজে ঘড়িতে ঠিক তোমার 5:30। তো আমরা রেডি হয়ে গেছি। তো চলো বেরোবো আজকে। তোমরা থাম্বনেল টাইটেল দেখে বুঝতেই পেরে গেছো যে কোথায় যাচ্ছি। তো আমরা সপ্তাহে একবার করে চেষ্টা করি যে গুয়াহাটিতে যে মন্দিরগুলো আছে সেখানে যাওয়ার, কারণ মন্দিরে গেলে সত্যি কথা বলতে মন প্রাণ দুটোই খুব ভালো হয়ে যায়। আর এখানে আমি যে গৌরী মঠ দেখেছো সেখানে অনেকবার গেছি, ভক্তি কুটিরে গেছি, কিন্তু ইস্কন মন্দিরে আমি যাইনি। তো তোমরা জানো যে কলকাতাতে মায়াপুর ইস্কন কতটা ফেমাস। তো আমরা মায়াপুর ইস্কনের খুব কাছেই থাকি। তো সেখানকার ইস্কন মন্দিরে ঘুরেছি, দেখেছি, তার ভিডিও আমার চ্যানেলে আছে। তো আজকে যাব গুয়াহাটি ইস্কন মন্দির। তো ভিডিওটা খুবই সুন্দর হতে চলেছে। তো তোমরা প্রভুর দর্শন তোমাদেরকে আমি আবারও করাবো, তাই ভিডিওটা কেউ স্কিপ করো না, ভিডিওটা কেউ টেনে দেখো না। তোমরা একটু একটু ওয়েট করো, আশা করছি তোমাদের ব্লগটা ভালো লাগবে। তো তোমরা যারা যারা চ্যানেলে আমার নতুন আছো তারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকো, দেখতে থাকো। চলো আমরা অলরেডি বেরিয়ে গেছি, তাই তোমাদের কাছে রিকোয়েস্ট রইল যে এত কষ্ট করে যত ভিডিওগুলো বানানো হয় তোমরা প্লিজ ভিডিওগুলো এভাবে টেনে দিয়ে বা স্কিপ করে চলে যেও না। এটা খুব সুন্দর ভিডিও একটা হতে চলেছে। তো চলো, এই মুহূর্তে আমরা দেখো বুড়া সার্ভিস দিয়ে বেরিয়েছি আর কি। আমরা ছিলাম ডক্টর মারাকপথ। তো ডক্টর মারাকপথ দিয়ে বেরিয়ে আমরা বুড়া সার্ভিস দিয়ে যাচ্ছি। আমরা যে লোকেশানটাতে থাকি সেখান থেকে গুয়াহাটি ইস্কন মন্দির দেখাচ্ছে গুগল ম্যাপ অনুযায়ী 14 মিনিট স্কুটিতে। তো আজকে আমরা স্কুটি নিয়ে যাচ্ছি, কারণ তোমার বড় গাড়ি নিয়ে বেরোলে একটু জ্যামের মুখে পড়তে হয়, যেহেতু আজকে সানডে। তো চলো, রাস্তায় এখন আজকে খুব একটা জ্যাম এখনও পর্যন্ত নেই, কারণ সন্ধ্যেটা হওয়ার মুখে, আর একটু পরে এখানে খুব জ্যাম পড়ে যাবে। তো দেখো যাওয়ার পথেই দেখতে পেলাম মা কালীর মন্দির। তো একটু নমস্কার করলাম, ভালো লাগলো, বেশ সুন্দর। এখানেও সন্ধ্যা আরতি হবে। তো দাঁড়িয়েছিলাম প্রভুর জন্য, যখন যাচ্ছি ইস্কনে কিছু একটা তো নিয়ে যেতে হবে, তাই গাড়িটা দাঁড় করিয়ে ভাবলাম প্রভুর জন্য আর মায়ের জন্য কিছু একটা নিয়ে নিই। তো হাজব্যান্ড এখানে একটু মায়ের ছবি তুলছিল, তো ভগবানের জন্য কিছু নিয়ে চলো। তো ফোনটা এবার ওই ধরেছে। চলো আমরা অলরেডি চলে এসেছি ইস্কন মন্দিরের সামনে। তো এবার দেখো এই মন্দিরটা হচ্ছে তোমার যেইটা কি বলবো, উলুবাড়ি যে ব্রিজের নিচ আছে, উলুবাড়ি ব্রিজের নিচ দিয়ে আসলে তোমরা এটা পেয়ে যাবে। তো এই দেখো এটা হচ্ছে মেন এন্ট্রান্স। তো এখান থেকে এখন ঢুকতে হবে। তো চলো, এখানে সিকিউরিটিও রয়েছে, গাড়িটা পার্ক করে তারপরে এবার আমরা ভিতরে দিয়ে যাবো। দেখো সাইনবোর্ডে লেখা আছে তীরচিহ্ন দিয়ে ইস্কন এদিকে। তো তোমরা কে কে গুয়াহাটি ইস্কনে এসছো তো ঝটাপট কমেন্ট করো। আমি তো এইবার ফার্স্ট আসছি গুয়াহাটি ইস্কনে, আর জায়গাটা খুবই সুন্দর। শুনতে পাচ্ছি ভিতরে যথাসম্ভব কীর্তন শুরু হয়ে গেছে। তো চলো, এটা দেখো, এটা মেন গেট, ওখান দিয়ে মেন গেট। আর এটা পাহাড়ের না উপরে, এটা পাহাড়ের অনেকটাই উপরে, তার ঢালটা দেখলে তোমরা বুঝতে পারবে। তাই আমরা ভিতরে স্কুটি ঢোকাইনি, আমরা বাইরে স্কুটিটা রেখে দিয়েছি। তো চলো ঝটাপট যাওয়া যাক। বাইরে থেকে গানের আওয়াজ আসছে, তো গানের আওয়াজ আসছে তাই নিজেকে ধরে রাখতে পারছি না, যে কতক্ষণে পৌঁছাবো। তো চলো ভিতরে ঢুকি। তো অনেকটাই বেশ এরিয়া নিয়ে দেখো, এখানে দেখো বাইরেও কত, মানে মেন গেট দিয়ে ঢুকেও কত ভিতরে স্কুটি আছে। তো এই যে এটা হচ্ছে মন্দিরের আর কি সিঁড়ি শুরু হলো। এতক্ষণ তো পাহাড় দিয়ে উঠলাম, মন্দিরটা পেলাম, এবার মন্দিরের সিঁড়ি শুরু হলো। তো সবাই বলো রাধে রাধে। তো চলো ওঠো, ভিতরে দেখো কীর্তন শুরু হয়ে গেছে, সন্ধ্যা আরতি হচ্ছে। তো আমি খুব এক্সাইটেড ভিতরে যাওয়ার জন্য, যে প্রভু আর মা এখানে কেমনভাবে রয়েছে, বা কি তাদের আজকে কি ড্রেস আপ রয়েছে। কেননা রাধাকৃষ্ণর মূর্তি তো সব জায়গাতেই আছে, মঠে আছে, ইস্কনে আছে, কিন্তু এক এক জায়গায় মূর্তি না এক এক রকমের, তার ভাবটাও আমার এক এক রকমেরই লাগে। তো চলো, কদিন আগে নিত্যানন্দ ত্রয়োদশী গেছে, যার জন্য বড় করে ব্যানার দেয়া। তো জানতাম তোমার এই ইস্কনের কথাটা খুব একটা জানতাম না, তো যার কারণে আমরা এখানে আসিনি, আমরা অন্য জায়গাতে গেছিলাম।
তো চলো ঝটাপট উপরে উঠে যাই। সবাই এখানেই চপ্পল খুলছে, তো তাই আমরাও চপ্পলটা এখানেই খুলে দিলাম। খুলে তো চলো চপ্পলটা এখানেই খুলে দিই। তো তারপরে আমরা এবার ধুতে হবে হাত, যেহেতু বাবুর বুট খুলতে হয়েছে, হাতটা ধুতে হবে। তো চলো এখানে সমস্ত ব্যবস্থা খুব সুন্দরভাবে করা, দেখো খুব সুন্দরভাবে করা। এখানে দেখো কল রয়েছে, খাবার জলের জন্য আরও ফিল্টার রয়েছে, প্লাস এখানে তোমার হাত ধোয়ার জন্য কল রয়েছে। তো কলে হাত ধুয়ে তারপরে আমাদেরকে ভেতরে প্রবেশ করতে হবে, কারণ আমরা চরণামৃত খাবো। তো চরণামৃত যেহেতু মন্দিরে আসলে চরণামৃতটা মাস্ট বন্ধুরা, এটা খেতেই লাগে। তো আর এটা খুব আনন্দের বিষয় খাওয়াটা। তো চলো ভিতরে প্রবেশ করা যাক, যাই ভিতরে। হরে কৃষ্ণ 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 হরে হরে। আমার গলার একটু প্রবলেম হচ্ছে বন্ধুরা, আমার একটু ঠান্ডা লেগে গেছে। তো এই দেখো যা মানে মায়ের মন্দির এখন বন্ধ আছে, এখন তুলসী আরতি হয়েছে, মা তুলসী আরতি হয়েছে, তাই মায়ের মন্দিরটা বন্ধ। দরজাটা বাট খুলে দেবে, এক্ষুনি আরতি হবে। তুলসী আরতি হয়েছিল, তারই তোমার এই যে দিয়েছে, দিয়া দিয়েছে, সেই দিয়ার আশীর্বাদটা নিয়ে। তো আমাদের শ্রী প্রভুপাদ মহারাজজি সামনে বসে আছেন, একদম প্রভুর সামনে দেখো। ঢুকেই একদম বাঁদিকে শ্রী প্রভুপাদ মহারাজজি আছেন, তার সোজাসুজি একদম মা রয়েছে, মা আর প্রভু রয়েছেন। দরজাটা এখন বন্ধ আছে, কারণ কিছু নিয়ম থাকে ইস্কনের, যার জন্য দরজাটা প্রথমে বন্ধ করা হয় ভিতরে। তারপরে তুলসী আরতি হয়, তুলসী আরতি হওয়ার পরে পুনরায় দরজাটা খুলে যায়, মানে খুলে দেওয়া হয়, তারপরে আরতি হয়, মায়ের আরতি হয়। তো তোমরা একটু ওয়েট করো, আমি বিশ্বাস করো প্রচণ্ড এক্সাইটেড মায়ের মুখটা দেখার জন্য। এই দেখো খুলে গেছে, সবাই বলে হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। তো সবাই দেখো এখানে রয়েছে, ভালোই মানুষ রয়েছে, কীর্তন হচ্ছে। তো ওই সত্যি কথা বলতে এই যে কীর্তনে আসলে মনটা পুরো ভরে যায়। দেখো ডিজে গানে নাচলে তোমাদের পতন হবে, কিন্তু একবার যদি হরে কৃষ্ণ মহামন্ত্রে তোমরা নৃত্য করে দেখো মন খুলে, তাই তোমাদের প্রভুর স্বয়ং ধাম প্রাপ্ত হবে। তো এখানে অনেক মানুষ নৃত্য করছে, আনন্দে করছে, এটা কোনো দেখানো নয়। অনেকে মনে করতে পারো দেখানো, বাট দেখানো নয়। তো চলো ওখানে আমরা কিছুক্ষণ থেকে এখন বাইরের দিকে চলে এসেছি। রাতও ভালোই হয়েছে, প্রায় 7:30 বেজে গেছে। এটা বাইরের এরিয়া, তো আমরা আসতে একটু লেট করে ফেলেছিলাম। অন্যদিন আরও তাড়াতাড়ি এসে তোমাদের সাথে জায়গাটা শেয়ার করব। এটা পাহাড়ের অনেকটাই ওপরে, এখান থেকে দেখতে দৃশ্যটা অসাধারণ লাগে। আর গোটা ইস্কনে অসংখ্য সুন্দর সুন্দর ফুল রয়েছে, যে ফুলগুলো ইস্কনের সৌন্দর্যটা আরও বাড়িয়ে দিয়েছে। কারণ মা যেখানে থাকবে, প্রভু যেখানে থাকবে, সেখানে তো বৃন্দাবনের মতন এত সুন্দর করে সাজাতেই হবে। সবুজ 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 চারিদিকে, যদি তোমরা বৃন্দাবনে যাও তাহলে বুঝতে পারবে। তো কত সুন্দর সুন্দর ফুল আছে, পুরো ইস্কনটাই ফুল দিয়ে আরো সুন্দর সুন্দর জিনিস দিয়ে সুসজ্জিত। তো চলো আজকের ভিডিওটা এই পর্যন্তই। তোমাদের কেমন লাগলো ভিডিওটা অবশ্যই জানিও তোমরা। বাবু এখানে খেলা করছে, এখানে দেখো আরও ফুল রাখা রয়েছে। এই ফুলগুলো এখানে যে জায়গাটা রয়েছে, এখানে মানুষ এসে বসতেও পারে। এই এরিয়াটা পুরো খোলা মানুষের জন্য, মানুষ এসে বসতেও পারে। আবার একান্তে ভজনও করতে পারে, নাম জপ করতে পারে। এই ইস্কনটা অনেকটাই বড়, তাই তোমরা যারা যারা আসোনি একবার অবশ্যই এসে ঘুরে যেও, তোমাদের ভালো লাগবে। যদি কেউ মালা বা কিছু কিনতে চাও, ভিতরেই দোকান আছে, সেখান থেকে তোমরা জিনিসটা কিনতে পারবে। এই যে দোকানগুলো আছে, তো এখানে একটু কমে পাওয়া গেছে। আমি একটা জিনিস নিয়েছিলাম, তো কমে মোটামুটি পেয়েছি। তো চলো কেমন লাগলো জানিও। এখন বাই বাই, রাধে।